আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সকলেই ভালো আছেন আশা করি। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করব, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। আজকে দেখতেছি কাউকে দুশ্মনী লাগিয়ে দেওয়া বলতে কি, আপনি একজন আরেকজনের সাথে শত্রুতা লাগিয়ে দেওয়া। আসলে এই কাজটি মোটেও ঠিক না, আর এই কাজটি কোনো ভালো মানুষের জন্য না। এই কাজটি ভালো কিছু বয়ে আনতে পারে না। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে আপনার মেধা শক্তি দিয়ে, চিন্তা শক্তি দিয়ে আপনাকে ভাবতে হবে যে এই দুশ্মনী কার সাথে আমি লাগিয়ে দেব, কে বা কী কাজ করেছে, তার কর্ম কী, তাকে কি লাগিয়ে দেওয়া যাবে কি যাবে না। এই বিষয়গুলা খেয়াল করে আপনি তারপরে এই কাজটি করতে পারেন। অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতির ভাগীদার আপনাকে হতে হবে এবং সেই পাপ আপনার ঘাড়েই চলে আসবে। আশা করি এই কাজগুলা জেনে বুঝে করবেন এবং এই কাজগুলা অন্যায়ভাবে কোনো মানুষের করে মানুষকে বিভ্রান্তির মধ্যে, পেরেশানির মধ্যে রাখবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না, আপনার গুনাহ সর্বসময় ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করে রেখে দেবে। আমি বই থেকে এই জন্যে দিচ্ছি, অনেক সময় এই বিষয়গুলো মানুষের দরকার বা প্রয়োজন পড়ে থাকে। সেই জন্য এই কাজগুলা ওইভাবেই করবেন যাতে আপনার এই কাজগুলা সচরাচর করা না লাগে। এবং এই কাজ করার আগে অবশ্যই আপনি আপনার বিবেক দিয়ে ভাববেন যে মানুষের অন্যায় যেন আমার দ্বারা না হয়। এই কাজটি কীভাবে করবেন সেই বিষয়গুলা সরাসরি বই থেকে দেখাবো এবং কাজটি সুন্দরভাবে করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন। আসেন তাহলে আমরা সেই বিষয়গুলো জেনে নেই এবং বুঝে নেই এবং সুন্দর করে শিখে কাজটি করব এবং অন্যায় কাজ থেকে বিরত থাকব। এইখানে যে আরবিগুলা দেখতেছেন, এই আরবিগুলা কিন্তু আপনাকে সুন্দরভাবে করতে হবে। এই আরবি শব্দগুলা পাঠ করে পড়ে তারপরে আপনাকে কাজটি করবেন। কাউকে দুশ্মনী লাগাতে চাইলে নিম্ন শব্দগুলি লিখে এবং তার নিচে তার মাতার নাম ও তার মাতার নাম লিখিতে হবে এবং আগুনে পুড়িয়ে দিতে হবে। শব্দ কিন্তু এই যে নিচে দেখতেছেন, কিন্তু ৭৬ বার পড়তে হবে, আর একটা আছে আপনি ২ বার পড়তে হবে। তো অবশ্যই কাজটি আপনি অনায়াসে এভাবে করতে পারেন। কাজটি করলে অবশ্যই কাজ হয়ে যাবে, কিন্তু অন্যায় কাজে করবেন না। আমি আবারও বলছি, ভালো কাজের জন্য কাজটি ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম।